প্রিয় চাষি ভাই, আপনিও কি আপনার ভুট্টার গাছের আগা কেটে দিচ্ছেন বা পাতা ছিঁড়ে নিচ্ছেন? তাহলে এখানে থামুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভুট্টা গাছের পাতা বা আগা যদি আমরা কেটে দেই সেক্ষেত্রে আমাদের কতটুকু ক্ষতি হয় এবং এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করব। আপনি কি কারণে পাতা কেটে নিচ্ছেন এটার পাবেন সঠিক সমাধান। এছাড়া ফলন বৃদ্ধির জন্য কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ভুট্টা পরিপক্ক হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি, সুনীল কুমার রায়। প্রিয় চাষি ভাই, আমরা সম্পূর্ণ মৌসুমে খুব কষ্ট করে চাষাবাদ করার পরে কিন্তু শেষের দিকে এসে আর ধৈর্য কুলায় না। আমরা ভুট্টা গাছের পাতা ছিঁড়ে নেই কিংবা আগা কেটে দেই। এতে দেখা যায় ফলনের 100 শতকের 1 একর জমির জন্য 12 থেকে 15 মণ ফলন কমে যায়। আসলে চাষি ভাই, এই ফলনটা কমে যাওয়ার কারণটা কি আসুন আমরা জেনে নেই। গাছের শিকড় দিয়ে শোষণকৃত যে খাবারটা রয়েছে, গাছ পাতার সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খাদ্য তৈরি করে গাছকে দেয়। সেই পাতায় যদি আপনার কেটে নেন বা ছিঁড়ে নেন সেক্ষেত্রে ফলনে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হতে পারে। ভুট্টা গাছের দুধ পর্যায় থেকে শুরু করে পরিপক্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু দানার গঠন হয় এবং শেষের দিকে এসে দানার মধ্যে যে এক ধরনের তেল আছে বা তৈলাক্ত পদার্থ আছে সেইটা কিন্তু তৈরিতে অনেকটাই সহায়তা করে। আপনি যদি শেষের দিকে এসে আর ধৈর্য না কুলায়, অর্থাৎ আপনি যদি পাতা কেটে নেন বা আগা ছাঁটাই করে দেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ভুট্টা পরিপক্ক হয়। এর ফলে ভুট্টার দানার যে রেশিওটা সেটা কমে যায়, অর্থাৎ তেলের যে পরিমাণটা আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাড়ে না। তার ফলে কিন্তু আপনাদের ওজনটা হারায়। আরও একটু সহজ করে বলি, বাহ্যিক দৃষ্টিতে আমরা দানাকে দুটো অংশে ভাগ করছি। একটা হচ্ছে নরম অংশ, অর্থাৎ দানার মাঝখানে সাদা একটা অংশ রয়েছে যেখানে কিন্তু অঙ্কুরটা থাকে। দানার ভিতরে যেই নরম অংশটা রয়েছে এটা কিন্তু বেশিরভাগ হচ্ছে পানি, এবং এর যে সাইড দিয়ে শক্ত অংশটা রয়েছে এখানে কিন্তু শর্করা, আমিষ এবং তৈলাক্ত যে পদার্থটা রয়েছে সেটা কিন্তু থাকে। আপনি যদি আগাম ভুট্টার পাতা বা আগা কেটে দেন সেক্ষেত্রে এর ঘনত্ব কিন্তু অনেক কমে যায় এবং তৈলাক্ত পদার্থ কিন্তু কম পরিমাণে তৈরি হয়, যার ফলে কিন্তু সহজে ওজন কমে যায় এবং দানার মধ্যে ট্যাব লাগা দেখা যায়। আমরা আসলে আগা কী কারণে কেটে দেই? প্রথম যে কারণটা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের কতটুকু ক্ষতি হয় বা ভুট্টা হারভেস্টের সঠিক নিয়মটা কি। দ্বিতীয়ত যে কারণটা রয়েছে সেটা হচ্ছে পশু খাদ্য। তৃতীয়ত যে কারণটা হচ্ছে বাজার মূল্য বেশি পাওয়ার আশায়। অনেকেই জমিতে আরেকটি ফসল চাষ করা, অর্থাৎ পাট, তিল এগুলো চাষ করা আশায় কিন্তু আগাম ভুট্টার পাতা বা আগা কেটে দেন। তো চাষি ভাই, আসুন আমরা সমস্যার সমাধানগুলো জেনে নেই। যারা দাম বেশি পাওয়ার আশায় আগাম ভুট্টা তোলার চেষ্টা করেন তাদেরকে বলতেছি, 1 একর জমির জন্য 15 মণ যে ফলন কমে যায় সেটার আসলে বাজার মূল্য কত এইটা আগে হিসাব করবেন, এবং আপনি যে আগাম বেচতেছেন সেক্ষেত্রে আপনি কীরকম পাচ্ছেন। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে পশু খাদ্য। আপনাদের যদি পশু খাদ্যের অভাব হয়ে থাকে তাহলে উঁচু কোনো জায়গা বা এই জমির এক সাইড দিয়ে আপনি নেপিয়ার ঘাস চাষ করুন। সেক্ষেত্রে চাষি ভাই সারা বছর কিন্তু আপনার পশু সবুজ কাঁচা ঘাস পাবে। আমাদের না জানার অভাব। চাষি ভাই, আমরা অনেকেই জানি না যে ভুট্টা গাছের পাতা কাটলে কতটুকু ক্ষতি হয় এবং কিভাবে বুঝবো আমাদের ভুট্টা পরিপক্ক হয়েছে। আসুন আমরা এই ব্যাপারে কথা বলি। ভুট্টার মোচার যে কভার বা খোসা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে খড়ের মতো রং ধারণ করবে। এক লাইন বরাবর যদি আপনি 10টা মোচার সিল্ক ধরে টান দেন, যদি ছিঁড়ে না আসে অর্থাৎ খুলে আসে তাহলে আপনি বুঝবেন আপনার ভুট্টা পরিপক্ক হয়েছে। আপনার ভুট্টার পাতাগুলো কিন্তু শুকিয়ে যাবে। অনেক সময় দেখা যায় যারা ভালো পরিচর্যা করছে, সঠিক সময় সার, সেচ এবং ছত্রাকনাশক ব্যবহার করছে তাদের ভুট্টার পাতা কিন্তু অনেক সময় দেরিতে শুকায়। এই বিষয়টাও কিন্তু অবশ্যই খেয়াল করবেন। মোচা থেকে একটা দানা আপনি তুলে নেবেন। দানার যে অংশ র্যাকিশ বা মুধুনার সঙ্গে লেগে আছে সেটা কিন্তু দেখবেন যে তিলের মতো একটা দাগ পড়েছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার ভুট্টা পরিপক্ক হয়েছে। এই সকল লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার ভুট্টা পরিপক্ক হয়েছে। তখন তোলার সুবিধার্থে যদি আপনি আগা কেটে দেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না।
অনেকেই জমিতে আরেকটি ফসল চাষ করা অর্থাৎ পাট, তিল এগুলো চাষ করা আশায় কিন্তু আগাম ভুট্টার পাতা বা আগা কেটে দেন। তাদের উদ্দেশ্যে বলছি, ভুট্টার দাঁড়ানো ফসলের মধ্যে আপনারা কিভাবে তিল, পাট কিংবা চীনাবাদাম চাষ করবেন এই রিলেটেড অলরেডি কিন্তু আমি 2টা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।